আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে রেডিও তেহরানের রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, সিরিয়ার রাজনৈতিক নেতৃত্ব ঠিক করার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য সব দলের মধ্যে সংলাপ জরুরি। রাশিয়া বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পদত্যাগের আগে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক, দুই দেশের সম্পর্কের মেঘ দূর করতে দুই পক্ষের গুরুত্বারোপ। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, যারা বলছেন বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবেন তারা ভালো থাকবেন, আর আমরা কি বসে ললিপপ খাবো? আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে যাচ্ছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সিরিয়ার রাজনৈতিক নেতৃত্ব ঠিক করার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য বিরোধী সব দল উপদলের মধ্যে সংলাপ হওয়া জরুরি। গতকাল সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী হায়াতে তাহরির আশাম বা এসটিএস দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইরানের মন্ত্রিসভার বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, একমাত্র সিরিয়ার জনগণই দেশটির ভবিষ্যৎ এবং রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে, অন্য কেউ নয়। সিরিয়ার ঐক্য এবং জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার উপর তিনি বিশেষ জোর দেন। ইরানের প্রেসিডেন্ট আশা করেন, যত দ্রুত সম্ভব সিরিয়ার সামরিক দ্বন্দ্ব এবং সহিংসতার অবসান হবে, যাতে দেশটির জনগণ শান্ত পরিবেশে সহিংসতা, উদ্বেগ এবং বাইরের শক্তির হস্তক্ষেপ ছাড়াই তাদের গন্তব্য ঠিক করতে পারে। তিনি আরও বলেন, সিরিয়ার সমস্ত নাগরিক এবং বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এর পাশাপাশি সমস্ত পবিত্র স্থান, কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা দিতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীর অগ্রাভিযান শুরুর আগে ইরান সিরিয়া সরকারকে এ বিষয়ে সতর্ক করেছিল, কিন্তু তারপর সিরিয়া সরকার তাদের পতন ঠেকাতে পারেনি এবং সশস্ত্র গোষ্ঠীর তাণ্ডব ঠেকাতে সিরীয় বাহিনীর অক্ষমতা বিস্ময়কর বলে মনে হচ্ছে। গতকাল বাশার আল আসাদ সরকারের পতনের পর সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশাম বা এসটিএস রাজধানী দামেস্ক দখল করে। এরপর আব্বাস আরাকচি এসব কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি তিনি সিরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে বাশার আসাদ রাষ্ট্রীয় বাহিনীর বিষয়ে অভিযোগ করেছিলেন। আব্বাস আরাকচি বলেন, সিরিয়াকে রক্ষা করার প্রধান দায়িত্ব সে দেশের সামরিক বাহিনীর। ইরান এ দায়িত্ব নিজের বলে মনে করে না। এ ব্যাপারে ইরান কেবল দিক নির্দেশনা এবং পরামর্শ দিতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার ঘটনাবলী লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর অবস্থানকে দুর্বল করবে না। হিজবুল্লাহর হাতে যে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে তা আগামী 1 থেকে 2 বছর পর্যন্ত তাদের প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। রাশিয়া বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পদত্যাগ করেছেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। গতকাল এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র সংঘাতের সাথে জড়িত কয়েকজন ব্যক্তির সাথে আলোচনার পর প্রেসিডেন্ট বাশার আসাদ পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং দেশ ছাড়ার আগে তিনি সরকারি কর্মকর্তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দিক নির্দেশনা দেন। শেষ মুহূর্তে প্রেসিডেন্ট আসাদের সাথে যাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে রাশিয়া অংশ নেয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে। মস্কো বলেছে, সিরিয়ার সব পক্ষকে সহিংসতা রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে হবে। এই বিষয়টিকে সামনে রেখে রাশিয়া ফেডারেশন সিরিয়ার সব বিরোধী পক্ষের সাথে যোগাযোগ রাখছে। মস্কো আরও জানিয়েছে, সিরিয়ায় রাশিয়ার যে সমস্ত ঘাঁটি রয়েছে সেগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে, তবে বর্তমান সময় পর্যন্ত কোনো মারাত্মক হুমকি নেই।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর পরিকল্পনা সম্পর্কে 6 মাস আগে থেকেই তুরস্ক সরকার জানত। সিরিয়ার প্রেসিডেন্ট গতকাল ক্ষমতাচ্যুত হওয়ার পর আজ এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রায় 6 মাস আগে সিরিয়া সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয়ে বিদ্রোহী গেরিলারা তুরস্ক সরকারকে জানিয়েছিল। এই খবর প্রকাশের ব্যাপারে মধ্যপ্রাচ্যে কর্মরত একজন কূটনীতিক এবং সিরিয়ার সরকার বিরোধী গোষ্ঠীগুলোর একজন সদস্যকে শত্রু হিসেবে ব্যবহার করেছে রয়টার্স। সিরিয়ার সূত্রটি রয়টার্সকে বলেছে যে সশস্ত্র গেরিলারা তুরস্ককে তাদের বিস্তারিত পরিকল্পনা জানিয়ে এই হামলার বিরুদ্ধে কোন রকমের হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছিল। সিরিয়ার আরেকটি সূত্র জানিয়েছে, তুরস্ককে না জানিয়ে কোনো গেরিলা গোষ্ঠীরই সামনে এগোনোর পথ ছিল না। এদিকে বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে যে সিরিয়ায় যেসব সশস্ত্র গোষ্ঠী ক্ষমতা দখল করেছে তাদের প্রতি তুরস্ক এবং পশ্চিমা কয়েকটি দেশের জোরালো সমর্থন রয়েছে। 2011 সালে সিরিয়া বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর এসব দেশ তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারত থেকে একযোগে। ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছে, বিভিন্ন কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে একটি ম্যাগ এসেছে, সেই ম্যাগটি দূর করতে হবে। বাংলাদেশও বলেছে এটি দূর করতে হবে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর যমুনার সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে দেওয়া বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থানের কথা তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজওয়ানা হাসান বলেন, অপপ্রচারের জবাব লিখিত মৌখিক ভাবেই বলেছি, যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোকে সাম্প্রদায়িক দেখানোর সুযোগ খুবই কম। সেগুলো কখনো কখনো ব্যক্তিগত, বেশিরভাগই রাজনৈতিক। আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে, বাংলাদেশ সরকার না এটির অংশ, না এটি কোনোভাবেই বরদাস্ত করছে। যেখানে যেখানে এরকম অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন। আজ দুপুরে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের 21 জন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি এই অনুরোধ জানান। ড মোহাম্মদ ইউনূস বলেন, ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। ফলে তাদের শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা বলছেন বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবেন তারা ভালো থাকবেন। আর একথা ভাববার কোনো কারণ নেই যে আমরা বসে ললিপপ খাবো। আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিই। আমরা সবাইকে রক্ষা করব। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার বিধানসভায় এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী গতকাল বলেছেন, ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দিতে হবে। ফাঁপা আওয়াজ দিলে হবে না। বাংলাদেশের মানুষ দিল্লির আগ্রাসন প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত যা করছে তা আগ্রাসন। মুখ্যমন্ত্রী রিজভীকে উদ্দেশ্য করে বলেন, আপনার সেই ক্ষমতা নেই। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের দাবি তুলে মমতা উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে সম্প্রীতির বার্তা দিয়ে তিনি আরো বলেন, দাঙ্গা হিন্দু মুসলমানরা করে না, দাঙ্গা করে কিছু সমাজ বিরোধী। আমাদের একটি রাজনৈতিক দল বাংলাদেশকে নিয়ে কিছু ভুয়া ভিডিও ছড়াচ্ছে উল্লেখ করে মমতা বলেন, বাংলাদেশকে নিয়ে কেউ উস্কানিমূলক বক্তব্য দেবেন না। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে।
আবারও ফিরছে বিশ্ব সংবাদে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বিদেশি মদতপুষ্ট গেরিলারা যে হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে তেহরান। হায়াতে তাহরির আশ-শাম গোষ্ঠীর নেতৃত্বে গতকাল সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী ক্ষমতা দখল করে এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গেরিলারা দূতাবাসের ভেতরে ঢুকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের কমান্ডার শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলেমানি এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর ছবি ভাঙচুর করে। এছাড়া গেরিলারা দূতাবাসের জানালা ভাঙচুর করে এবং সেখানে লুটোতরাজ চালায়। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই এ সম্পর্কে গতকাল শেষ বেলায় বলেন, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি হচ্ছে যেকোনো পরিস্থিতিতে বিদেশি কূটনীতিক ও কনসুলার অফিসগুলোর নিরাপত্তা রক্ষা করা। বিবৃতিতে ইসমাইল বাকেই জানান, সিরিয়ায় ইরানের দূতাবাসে সমস্ত কর্মকর্তা কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, দামেস্কে ইরানের দূতাবাস নিযুক্ত রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে। হায়াত তাহরির আশ-শাম বা এসটিএস এবং মার্কিন সমর্থন পুষ্ট সশস্ত্র গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির গেরিলারা গতকাল দামেস্ক দখল করে নেয় এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। সাবেক আল কায়েদা কমান্ডার এবং বর্তমানে এসটিএস এর নেতা আবু মোহাম্মদ আল জুলানি গতকাল টেলিভিশনে দেওয়া ভাষণে বিজয় ঘোষণা করেন। তিনি বলেন, ভবিষ্যৎ আমাদের। এরপর ক্রেমলিনের একটি অজ্ঞাত সূত্র বার্তা সংস্থা তাসকে জানিয়েছে যে সিরিয়ার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সাথে রাশিয়ার কর্মকর্তারা যোগাযোগ রাখছেন। এই প্রতিনিধিরা সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে ওই সূত্র বলছেন, সিরিয়ার জনগণের স্বার্থ এবং সিরিয়া ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আমরা রাজনৈতিক সংলাপ অব্যাহত রাখব বলে আশা করি। শ্রোতা বন্ধুরা, এর সঙ্গে শেষ করছি